নতুন বছরের শুরুতেই পথে নামছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং যেমনটা জানা যাচ্ছে আজ মালদাতে সেখানে পরিবর্তন সংকল্প সভা করবেন বিরোধী দলনেতা। হাইকোর্টের অনুমতি নিয়ে আজ চাঁচলে সভা বিরোধী দলনেতার। সুব্রতোষ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি সুব্রতোষের কাছে চলে যাবো। সুব্রতোষ, এই মুহূর্তে প্রস্তুতি পর্ব ঠিক কোন পর্যায়ে রয়েছে? আমরা আবারও যোগাযোগ করবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে আরো একবার আপনাদেরকে জানাই নতুন বছরের শুরুতেই পথে নামছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ মালদায় পরিবর্তন সংকল্প সভা করবেন বিরোধী দলনেতা। হাইকোর্টের অনুমতি নিয়ে আজ চাঁচলে সভা বিরোধী দলনেতার। ৯,০০০-এর জমায়েত, সর্বাধিক ৭০টি মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে কোর্টের পক্ষ থেকে এবং সেই মতনই আজকে কিন্তু তিনি মালদাতে সভা করবেন। সুব্রতোষ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি সুব্রতোষের কাছে চলে যাবো। সুব্রতোষ, এই মুহূর্তে প্রস্তুতি পর্ব ঠিক কোন পর্যায়ে রয়েছে মালদাতে? দেখো, এই মুহূর্তে প্রস্তুতি চূড়ান্ত, কিন্তু এখনো বহু মানুষ এখানে কিন্তু চলেই আসছে। এই মুহূর্তে চাঁচলের কলমবাগান এলাকায় তুমি দেখো যে এখনো বহু মানুষ কিন্তু আসতেই আছে। সবথেকে যেটা নজর কাড়া বিষয় যে এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে বহু আমাদের সাথে আস্তে আস্তে যেটা আমরা দেখলাম, তৃণমূলের কর্মী সমর্থকের একটা বড় অংশ কিন্তু এই ইয়েতে যোগদান করতে এসছেন এবং এর পাশাপাশি সংখ্যালঘুদের একটা বড় অংশও কিন্তু এই শুভেন্দু অধিকারীর সভাতে এসে হাজির। তোমাকে দেখাই যে সংখ্যালঘুদের অনেকেই এখানে এসছে এবং এমনকি কেউ কেউ যারা এসছে মহিলারা, বিশেষ করে সংখ্যালঘু মহিলারা কিন্তু এখানে এসে শুভেন্দু অধিকারীর জনসভায় সামিল হচ্ছেন। কোথা থেকে এসছেন আপনারা? এখানে শুভেন্দু অধিকারীর সভায় বক্তব্য শুনতে এসছেন? তো অত দূর থেকে এখানে এসেছেন, অনেকক্ষণ থেকে বসে আছেন। আপনি কোথা থেকে এসেছেন? অনেকক্ষণ আগে এসেছেন? এই 15-20 মিনিট হলো। এখানে শুভেন্দু অধিকারী বক্তব্য শুনবেন? হ্যাঁ, বক্তব্য শুনবো। আরো কে আছে আপনাদের সাথে? আমি একাই আছি, আমি একা এসেছি। তো তুমি দেখছো যে মহিলাদের মধ্যেও সংখ্যালঘু মহিলারাও কিন্তু এসে হাজির হচ্ছেন। যে শুধু তাই নয়, কিছু যেটা দেখা যাচ্ছে যে বয়স্ক লোকজন তারাও এসে হাজির। বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু সেখানে সভাস্থলে সবাই আসতে শুরু করে দিয়েছেন আর কিছুক্ষণের মধ্যে বিরোধী দলনেতা তিনিও সেখানে উপস্থিত হবেন। তিনি কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে, আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। ওরা ভীত, ওরা সন্ত্রস্ত। আমাদের মাননীয় শুভেন্দু অধিকারীর সভা চাঁচলে হবে এবং আজকে যথারীতি আমাদের আদালতের অনুমতি নিতে হয়েছে, সভা ওখানে হবে, ভালো হবে। সভাতে লোকজনও আসবে এবং তৃণমূল কংগ্রেসের যত চেষ্টা করুক ওরা বন্ধ করবার, এরা কোনো মতেই ভারতীয় জনতা পার্টিকে রুখতে পারবে না। আজ মালদায় সেখানে শুভেন্দু অধিকারী সভা রয়েছে এবং ঠিক সভার আগেই আবারও বেলাগাম আব্দুর রহিম বক্সি। কড়া ভাষায় শুভেন্দু অধিকারীকে নিশানা, বিজেপি কর্মীদেরও হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি। মালদা শহরের রথবাড়ি এলাকায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কড়া জনসভায় সেই জনসভা থেকেই হুঁশিয়ারি আব্দুর রহিম বক্সি। আমার বাড়ি গ্রামে, আমি ছোটবেলায় দেখেছি আমার বাপ কাকারা মাঠে কাজ করতেন, বাড়িতে গরু থাকতো, ছাগল থাকতো। যেগুলো উচ্ছৃঙ্খল গরু থাকতো সেগুলো উচ্ছৃঙ্খল গরু ছাগলকে গলায় একটা বড় ডান্ডা ঝুলিয়ে দেওয়া হতো। সেই ডান্ডা ঝুললে গরু আর ছুটতে পারতো না। মানুষ চিনে নিত যে এই গরুটা ফসল খায়। এই বিশৃঙ্খলকারী দলের যে নেতা কলকাতায় বসে আমাদের বিরুদ্ধাচারণ করে সাধারণ মানুষের, সেই সাধারণ মানুষ বন্ধু তোমাদের গলায় সেই রকমের ডঙ্কা ঝুলিয়ে দিবে যাতে যে পাড়ায় যাবা তোমরা সেই পাড়ায় তোমাদেরকে চিহ্নিতকরণ করে পাড়া ছাড়া করবে এলাকার মানুষ। লোকে নিশ্চয়ই শুরুটা ভালোভাবে করতে চায় সবাই, কিন্তু বিষয় হচ্ছে ওখানে এক বদমাশ লোক আছে, ওই কি রহিম বক্সি, সে বলেছে মালদার মাটিতে পা দিলে নাকি শুভেন্দু অধিকারীর ঠ্যাং ভেঙে দেবে বা তাকে দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে। আমি সেই থেকে টিভি খুলে আমি দেখছি যে ও কত বড় বাপের বেটা, ও আজ কী করতে পারে সেটাই দেখি। ও
ওর পিসি পারলো না নিজের ঠ্যাং ভেঙে ভোটে জিততে, আর ও বলছে শুভেন্দুর ঠ্যাং ভেঙে দেবে। হ্যাঁ, কলকাতা এলে বাংলার মা বোনেরা ওকে ঝাঁটাপেটা করে। তাহলে এক কথা বলা যেতে পারে 2026-এ প্রথম শুক্রবার রাজ্য রাজনীতিতে মেগা ফ্রাইডে, কারণ বারুইপুরে অভিষেকের সভা, চাচলে শুভেন্দু অধিকারী, আর কোচবিহারে অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আজ কোচবিহারে পুরাতন পোস্ট অফিসের মাঠে সভা করবেন মহাগুরু। তার এই সভাকে কেন্দ্র করে বিজেপি নেতাকর্মীদের মধ্যে কতটা উৎসাহ নজরে পড়ছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন কল্যাণ। সুমন কল্যাণ, গত নির্বাচনের দিকে দেখতে গেলে যে বিজেপির ভোট ব্যাংকে একটু ধস পড়েছে সেটা তো বলাই যায়, সেটাকে আবার ফিরিয়ে আনার জন্য বিজেপি নেতাকর্মীরা কি শুনতে চাইছেন মহাগুরুর কাছে, কি বলছেন তারা? দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠ। এখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু মিঠুন চক্রবর্তী আসবেন, 2 ঘন্টা এখনও বাকি রয়েছে। কিন্তু আমি সরাসরি ছবিটা দেখাতে বলবো। এখানে দেখো 2 ঘন্টা বাকি, অথচ দেখো প্রচুর মানুষ এখনও কিন্তু ভিড় করেছেন এই মহাগুরুকে দেখার জন্যে। আর এখানে যে সভাটা হচ্ছে, এই সভারও কিন্তু অনুমতি প্রথমে পুলিশ দেয়নি, পরবর্তীতে আদালতে যেতে হয়েছে। আদালতে যাবার পর তারা কিন্তু এই অনুমতি পেয়েছেন। এখানে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, নেতারা রয়েছেন, তাদের কাছে একটু আসবো। এখানে বিজেপির সহসভাপতি রয়েছেন। আদালত তো অনুমতি দেয়নি, আজকে এখানে সভা হচ্ছে, কি বুঝতে পারছেন লোকজন? দেখুন, আমাদের সভা শুরু হবে আরও কিছুক্ষণ পরে, বেশ কিছুক্ষণ পরে। মোটামুটি আমাদের যা দেখতে পাচ্ছেন আপনারা, তাতে চলচ্চিত্র জগতের মহাগুরু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মাননীয় মিঠুন চক্রবর্তী আসবেন। কুচবিহারে একটা সাজো সাজো রব, যেতে হবে মাঠে, মিঠুন চক্রবর্তীকে চাক্ষুষ করতে হবে। এবং মানুষ যে তৃণমূল কংগ্রেসকে আর পছন্দ করছে না, এই যে শুরু হচ্ছে পরিবর্তন সংকল্প সভা, এখান থেকে যে পুলিশ তো অনুমতি প্রথমে দিচ্ছিল না, তারপরে আদালতের অনুমতি নিয়ে হচ্ছে। পুলিশ বিজেপির, শুধু এই সভা কেন, বিজেপির কোনো স্ট্রিট কর্নারের পর্যন্ত পারমিশন দেয় না। পুলিশ বিজেপি যাই করবে সেখানে বিমাতৃসুলভ আচরণ করবে। তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। সফল হবে আমাদের এই সভা একদম সম্পূর্ণ সফল হবে এবং আমরা মাননীয় মিঠুন দাকে এই সভা কোচবিহার নেতৃত্ব তিনি বলছেন যে তাদের এই সভা সফল হবে, যদিও সেখানে মানুষের ভিড় দেখা যাচ্ছে। আর মিঠুন চক্রবর্তী আর 2 ঘন্টার মধ্যে তিনি সেখানে মানে সভা মঞ্চে পৌঁছবেন, কারণ পরিবর্তন সংকল্প সভা, পরিবর্তন সংকল্প যাত্রা, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি বিজেপির। এক এক দিন এক এক জায়গায় আমরা এক এক নেতৃত্বকে দেখতে পাচ্ছি, কারণ আজকে মালদার চাচলে যখন শুভেন্দু অধিকারী পরিবর্তন সংকল্প সভা রয়েছে, অন্যদিকে কোচবিহারে মিঠুন চক্রবর্তী পরিবর্তন সংকল্প সভা রয়েছে। তবে তৃণমূল কংগ্রেস তারাও তো নতুন বছরে তাদের কর্মসূচি শুরু করে দিলেন, কারণ ভোটের বছর বলে কথা। বারুইপুরে অভিষেকের সভা, রণসংকল্প সভা। আমি কি বলবো ভাই, যা এটা ডেমোক্রেসি, যে যা পারে বলতে পারে। এবার আমরা সরকার করছি, এটুকু বলতে পারি। নতুন বছরে কামব্যাক, এবার দপ্তরে ঘর পেলেন দিলীপ ঘোষ। সল্টলেকে বিজেপি দপ্তরের প্রাক্তন সভাপতির জন্য ঘরের ব্যবস্থা। দিলীপ ঘোষের জন্য ঘরের ব্যবস্থা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে দিলীপ ঘোষকে কোন পদ দেওয়া হচ্ছে তা জানানো হয়নি, কিন্তু একটু বোঝার চেষ্টা করবো, দপ্তরে তো সবাই ঘর পান না, কারা কারা পেতেন বা পেয়ে আসছেন? দেখো, সাধারণভাবে দলের একেবারে যারা নেতৃত্ব বলে পরিচিত, অর্থাৎ রাজ্য সভাপতি অবশ্যই ঘর পান, রাজ্যের সাধারণ সম্পাদক সংগঠন তিনি ঘর পান, যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন তিনি ঘর পান, এবং রাজ্যের যারা সাধারণ সম্পাদক যেমনটি তোমায় বলছিলাম আর তারাও ঘর পান, এবং বরিষ্ঠ নেতা হিসাবে দলের অন্দরে যারা পরিচিত তারা ঘর পান। এতদিন পর্যন্ত রাহুল সিনহা প্রাক্তন রাজ্য সভাপতি হিসাবে ঘর পেতেন এবং তিনি নিয়মিত যাতায়াত করতেন। দিলীপ ঘোষ বিজেপির থেকে কিছুটা দূরত্ব তার যখন বাড়ে, রাজ্য সভাপতির পদ থেকে সরে যাওয়ার পর সল্টলেক দপ্তরে কিন্তু দিলীপ ঘোষ খুব একটা যেতেন এমন নয়, 2-1টা মিটিংয়ে গিয়েছিলেন, তাও সেটা বেশ কিছুদিন আগে, বেশ কয়েক মাস আগে বলা যায় দিলীপ ঘোষের। কিন্তু দিলীপ ঘোষের জন্য নির্ধারিত করা হলো ঘর, ফলে এটা অবশ্যই নতুন মাত্রা যোগালো বঙ্গ রাজনীতিতে, শুধু নয় রাজ্য বিজেপির ক্ষেত্রে। তার কারণ দিলীপ ঘোষ এতদিন সল্টলেক দপ্তরে যেতেন না, কিন্তু গত কয়েক মাস ধরে বা গত কয়েক বছর ধরে আমরা যদি দেখি শুভজিৎ,
তাহলে 2023 সালের 10ই মার্চ ওই সল্টলেক দপ্তরে বিজেপির কাজকর্মটা শুরু হয়েছিল। তারপর থেকে সেই অর্থে কিন্তু দিলীপ ঘোষ যেতেন না, যেমনটি তোমায় বলছিলাম মুরলীধর সেন লেনে তিনি মাঝে মধ্যে যেতেন, কিন্তু বিজেপির মূল কাজকর্ম এখন ওই সল্টলেক দপ্তর থেকেই হয়। ফলে সেখানে দিলীপ ঘোষের ঘর দেওয়া এবং দিলীপ ঘোষের ঘর পাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ এখন বিষয়। বোধহয় এবং সময়ের অপেক্ষা, সেটাও হয়তো জানা যাবে কয়েকদিনের মধ্যেই। নজর থাকবে প্রদীপ্ত।